প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দৈনিক ইনকিলাব জকিগঞ্জ উপজেলার প্রতিনিধি জনাব মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হামদ, নাত, উপস্থিত বক্তব্য সহ বিভিন্ন আয়োজনে আজকের এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত পত্র বিদ্যালয়ের সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের প্রত্যেককে আমার কথার শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সারাদিন ক্লাস করে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখন দিনের একেবারে শেষ পর্যায়ে, এখন আপনাদের প্রধান আকর্ষণ হচ্ছে পুরস্কার, কারা কারা বিজয়ী হয়েছেন পুরস্কার নেবেন। এখন আর লম্বা বক্তব্য শোনার আগ্রহ আপনাদের নেই এবং এই ধৈর্যও নাই। আমি বুঝতে পারছি আপনাদের সবাই বসে আছেন অনেক কষ্ট করে, এখন পুরস্কার নেবেন, বাড়ি যাবেন। আজকে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে সিরাত বিষয়ে যে প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতা আপনারা সবাই একটু বলেন তো আমার সাথে, এই প্রতিযোগিতায় কি আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? লাভ হয়েছে। আমরা সবাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা তাকে অনুসরণ করে আমাদের জীবন কাটাতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করা থেকে বারণ করেছেন তা তোমরা মেনে চলো। আমরা যেহেতু আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, অতএব তার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। এই পবিত্র রবিউল আউয়াল মাস হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমনের মাস। এই আগমন উপলক্ষে পৃথিবীর নানা প্রান্তে মুসলমানেরা, বিশেষ করে উম্মতে মুহাম্মদী সবাই এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ বিভিন্ন মাহফিল করে থাকে। আপনারা যে মাহফিল করেছেন এটা একটি ব্যতিক্রমী মাহফিল। আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য এই ধরনের মাহফিল খুবই উপযুক্ত। এই ধরনের প্রোগ্রাম প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। গতানুগতিক মিলাদ মাহফিলের চাইতে এরকম সিরাত বিষয়ক প্রতিযোগিতা অনেক উপকারে, বিশেষ করে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে আমাদের অনেক কিছু সহায়তা করবে। আজকে যে তিনজন এখানে উপস্থিত বক্তব্য দিল, ষষ্ঠ শ্রেণীর একজন, সপ্তম শ্রেণীর একজন, আরেকজন মনে হয় ষষ্ঠ শ্রেণীর দুইজন। প্রথম যে আমার যে বোনটা এখানে এসে বক্তব্য রাখল, খুব সুন্দরভাবে শুরু করেছিল, আমি তার প্রতি তাকিয়েছিলাম, কিন্তু যে ষষ্ঠ শ্রেণীর জন্য একজন হয়তো নার্ভাস হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে কিছু তথ্য তুলে ধরেছে। একজন 6-এর ছাত্রী যদি এই তথ্যটুকু জানে আর এই ধরনের প্রতিযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা আশা রাখতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে খুব বেশি জানি? বর্তমান যুগ, ইন্টারনেটের যুগ, আমরা অনেকে অনেক কিছু সম্পর্কে জানি। কোথায় মহাকাশ গবেষণা হয়, প্রশ্ন করলে সবাই উত্তর দিতে পারবে, কিন্তু দেখা যায় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সম্পর্কেও আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে। এই সম্পর্কে আমরা, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন ক্লাসে আপনাদের আলোচনা হয়, আমরা সবাই দারুল কিরাতের নিশ্চয় ছাত্র। বিভিন্ন রমজান মাসে দারুল কিরাতের একটা ঘন্টা আছে, সিরাতের ঘন্টা, সিরাতের আলোচনা হয় না আমাদের স্কুলেও? এটা ইসলামিক স্কুল এবং আমরা জন্মগতভাবে আল্লাহর এক মকবুল অলির অনুসারী হিসাবে আমরা রসুলের প্রেম, রসুলের চরিত্র, রসুলের সিরাত সম্পর্কে সবাই কম বেশি জানি। তাইলে আজকের এই প্রতিযোগিতা আপনারাই বলছেন অনেক উপকারে আসবে। আমি মনে করি এই ধরনের আয়োজন এবং এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে হুব্বে রসুলের মাদ্দা তৈরি হবে এবং আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হিসাবে আমাদের পরবর্তী জীবন তার অনুসরণে কাটিয়ে দিতে পারবো। আমি একটা বেশি কথা বলবো না, সামান্য দুটি প্রশ্ন আপনাদের সামনে রেখে আমি আমার কথা শেষ করব। আমরা তো সবাই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন শহরে হয়েছে বলতে পারবেন?
রাসূল ইসলামের জন্ম কোন শহরে হয়েছিল? কোন শহরে রাসূল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন? ঢাকা শহরে, সিলেট শহরে, মক্কা শহরে? ধন্যবাদ আপনাদেরকে। রাসূল ইসলামের নানার বাড়ি কোন শহরে বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি কোন শহরে বলতে পারেন? রাসূল ইসলামের মায়ের নাম কি? আমেনা। নানার নামটা কি বলেন তো? ওয়াহাব বিন আব্দে মুনাফ। ঠিক আছে। রাসূল ইসলামের দাদার নাম কি? তাইলে বলেন দাদির নামটা কি? জানেন না? এটা এই যে আমরা যে প্রতিযোগিতা যখন অংশগ্রহণ করব, সিরাত বিষয়ে উপস্থিত বক্তব্য এগুলা তো আমরা জেনে আসবো। আজকে যদি আমরা এই ধরনের প্রতিযোগিতার কারণে রাসূল ইসলামের একটা সিরাত বই পড়ার যদি সুযোগ হয়, তাহলে আমরা ততটুকু। রাসূল ইসলামের দাদির নাম বলে দেই, মনে থাকবে? ফাতেমা বিনতে আমর। মনে থাকবে? রাসূল ইসলামের মেয়ের নাম কি? একটা মেয়ের নাম ফাতেমা আছে, ওনার দাদির নামও ফাতেমা আছে। রাসূলুল্লাহ সাল্লামের দাদির নামটা কি? ফাতেমা বিনতে আমর। মনে থাকবে এইটুকু। পরবর্তীতে আমি অনুরোধ করব, আজকে আপনাদের যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, ক্রেস্ট দেওয়া হচ্ছে, সনদপত্র দেওয়া হচ্ছে, আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, পরবর্তীতে এই ধরনের সিরাত প্রতিযোগিতার আয়োজন করলে আমি অনুরোধ করব পুরস্কারে যেন ছোট্ট করে হলে একটি সিরাতুন নবীর বই বা রাসূল ইসলামের সিরাত সম্পর্কে একটা বই যদি থাকে, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের লেখা আছে সিরাতে হাবিবে খুদা, বা আমাদের ফুলতলি থেকেও অনেক বই আছে, আমাদের ছোট ছোট সুনামণিদের এই বইগুলো যদি দেন, আপনাদের বেসিক তথ্য বা নসব নামায় রসুলে মকবুল নামে একটা সুন্দর বই আছে, রাসূল ইসলামের সিরাত সম্পর্কে আমরা জানবো, ওনার পরিবার সম্পর্কে জানবো। রাসূল ইসলামের কোন বংশে জন্মগ্রহণ করেছেন আমরা তো সবাই জানি, মক্কার কুরাইশ বংশে। এই কুরাইশ বংশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানী বংশ। যাই হোক, আমি খুবই খুশি হয়েছে, আপনারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এবং নিশ্চয় কৃতকার্য হয়েছেন এবং আরো ভবিষ্যতে রাখবেন। আমরা লতিফিয়া আইডিয়াল স্কুল, এই স্কুলকে জকিগঞ্জ উপজেলার মধ্যে একটা মডেল, এই ধরনের ইসলামিক মডেল একটা স্কুল হিসাবে দেখতে চাই। এবং আমরা জানি যে আপনাদের যে শিক্ষক মন্ডলী আছেন এবং অভিভাবক মন্ডলী আছেন খুবই সুদক্ষভাবে বিষয়, ইসলামিক বিষয়গুলো এবং জেনারেল বিষয়গুলো নিয়ে সমানভাবে পারদর্শী, আপনাদের সেই পারদর্শী হিসাবে গড়ে তুলতেছেন।